নমস্কার সকলকে, আশা করি ভালো আছেন সকলে। আজ আমি আপনাদের কাছে আবারও হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব রোহনের শ্যাম্পু করা। আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ও কোন শ্যাম্পুটা ইউজ করে, তবে আজ আবার এই ভিডিওতে আমি শ্যাম্পুটার একটা ফটো দিয়ে দেবো, যাতে আপনারা সবাই আজও দেখতে পান যে ও কী শ্যাম্পু ইউজ করছে। আর আগেই আপনাদেরকে বলেছিলাম যে ওর মাথাতে একটা খুশকির মতন হয়েছিল তেল লাগানোর কারণে, তো সেই কারণেই আজকে ডাক্তারবাবু একটা মলম দিয়েছিলেন, ওটা একটু লাগিয়ে কিছুক্ষণ রেখে তারপরে শ্যাম্পু করাতে বলেছিলেন। তা আমি আজকে ওর মাথায় সেই মলমটা কিছুক্ষণ লাগিয়ে রেখেছি। দেখেই বুঝতে পারছেন মাথায় কিছু একটা লাগানো আছে। একটু পরে ওকে শ্যাম্পু করাবো বলে, তাই আজ আমি এই ওষুধটা লাগাবার কিছুক্ষণ পরেই ওকে শ্যাম্পু করাবো। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, শ্যাম্পু করাতে বাচ্চাদেরকে একটা ব্রাশের প্রয়োজন। হাতে করে করালেও ভালো, ওই ব্রাশটাতে করেও করাতে পারেন। তো আমি যে ব্রাশটি ওর জন্য ইউজ করি সেই ব্রাশটি আপনাদের সাথে শেয়ার করছি। এই লাভলাভের ব্রাশটি দেখছেন, এই ব্রাশটি ওর মাথায় শ্যাম্পু করানোর জন্য ইউজ করি। এর সাথে একটা চিরুনিও ছিল, এটা দুটোর কম্বোতে আমি কিনেছিলাম। আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, আপনারা ফ্লিপকার্ট অ্যামাজন থেকে পেয়ে যাবেন বা ফার্স্ট ক্রাইয়ের শোরুমেও পেয়ে যাবেন। এই চিরুনটিও যত ভালো, এই ব্রাশটিও খুবই সুন্দর, খুব নরম, বাচ্চাদের কিন্তু লাগে না। এই যে দেখতে পাচ্ছেন, ওকে কিন্তু আমি মাথায় প্রথমেই একটু জল দিয়ে দিয়েছি, তারপরে ব্রাশে আমি কিছুটা শ্যাম্পু নিয়ে নিলাম, খুব অল্প পরিমাণে, খুব একটা বেশি পরিমাণে দিতে হয় না। এই যে চারদিকে একটু স্প্রেড করে খুব সামান্য মতন একটু শ্যাম্পু আমি নিয়ে নিলাম। এবার এই যে শ্যাম্পুটা নিয়েছি, এবার দেখুন আমি ব্রাশটা ওর মাথাতে ঘষবো চারদিকে, যাতে চারদিকে শ্যাম্পুটা ছড়িয়ে যায় এবং ওর মাথায় কোনো রকম নোংরা না থাকে। আর এই যে দেখছেন আমি ঘষছি, ভিডিওতে দেখে আপনাদের মনে হচ্ছে হয়তো যে আমি একটু জোরে ঘষছি বা দেখাচ্ছে হয়তো যে জোরে ঘষার মতো, কিন্তু সেটা কিন্তু একেবারেই নয়। খুব আলতো হাতে আমি ওর মাথাতে ম্যাসেজ করে দিচ্ছি এটা দিয়ে। ওর যদি লাগতো তাহলে কিন্তু কান্নাকাটি করতো। এই যে দেখছেন তো, কিন্তু একটুও কান্নাকাটি করছে না, তার মানে ওর কিন্তু মাথায় লাগছে না। এই ব্রাশটা কিন্তু যথেষ্ট সফট, আপনারা কিন্তু এটা ইউজ করতে পারেন, একবার ইউজ করে দেখতে পারেন। আশা করি বাচ্চার কোনো অসুবিধেই হবে না। আমার বাচ্চার কিন্তু কোনো অসুবিধা হয়নি। আরেকটা কথা বলে রাখি, যখনই শ্যাম্পু করাবেন তখনই প্রথমে কিন্তু শ্যাম্পু করাবেন না, প্রথমে আগে বডিতে ওকে জল দিয়ে চান টান করিয়ে নিয়ে তারপরে মাথায় শ্যাম্পু করাবেন। আমি যেটুকু জানি সেটা হলো, মাথায় প্রথমে জল দিলে বা প্রথমে মাথায় শ্যাম্পু করালে বাচ্চাদের কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। তাই যদি আপনারা স্নান করিয়ে গায়ে কিছু একটা জড়িয়ে বা গাটা মুছে তারপরে মাথায় শ্যাম্পু দেন, তাহলে কিন্তু সবথেকে ভালো। এটা যদিও বড়দের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, প্রথমেই কিন্তু মাথায় জল দিতে বারণ করে, পা থেকে শুরু করতে হয় জল দেওয়া, তারপরে সবার শেষে কিন্তু মাথায় জল দিতে হয়। আমিও ওকে তাই করি, আগে গাটা স্নান করিয়ে নিই, তারপরে কিন্তু মাথায় শ্যাম্পু করাই। এই যে দেখছেন, ও কিন্তু একটুও কান্নাকাটি করছে না। তাই এই ব্রাশটা আপনারা ইউজ করতে পারেন। আর এর পরে কিন্তু আমি ওর মাথায় ওই চিরুনটা দিয়েই চুল আঁচড়াই। আর এরপরে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই করে আপনারা আমাকে মেসেজ করতে পারেন, কমেন্ট করতে পারেন। আর যদি ভালো লাগে ওর ভিডিও, তাহলে আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন আর একটু সাবস্ক্রাইবও করতে পারেন। আজকের মতো তাহলে আমি এখানেই শেষ করি, আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজ আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আজকের মতো বাই, সকলকে ভালো থাকবেন সকলে।